নমস্কার। যেই খবরটি নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি, তৃণমূল নেতা সব্যসাচী দত্ত শুভেন্দু সম্পর্কে কি বললেন দেখুন। ভালো করে আর দেখিয়ে দেবেন। যারা ভাবছে বাংলায় হিন্দু মুসলিমে বিভাজন করবে তারা মূর্খের স্বর্গে বাস করছে। আর যারা এই কথা বলছেন, আমি জানি না তিনি কোন হিন্দুর, আমাদের হিন্দুদের অনেক ভাগ আছে, তিনি ব্রাহ্মণ না কায়স্থ না শূদ্র না তেলি, আমি জানি না। তিনি নিজেও জানেন না যে কোনো গীতায় এই শ্লোক আছে কিনা। আর সব থেকে বড় কথা বলছেন মুসলিম বিধায়কদের ওনারা সরকারে এলে ফেলে দেবেন তুলে। আরে ভাই, বিধায়ককে তো পরে ফেলবেন, ভারতের সংবিধানকে তুলে ফেলতে হবে। কালাম সাহেব ভারতের রাষ্ট্রপতি ছিলেন, তাকে আব্দুল কালাম সাহেবকে ফেলে দিতে হবে। ভারতের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন আলতামাস কবির সাহেব, তাকে ফেলে দিতে হবে। সিআরপিএফ এর ডিজি জুলফিকার হাসান সাহেব, তাকে ফেলে দিতে হবে। হাইকোর্টের জাজ শামসুদ্দিন আহমেদ সাহেব, তাকে ফেলে দিতে হবে। আর সর্বোপরি উনি যে দলে এখন অবস্থান করছেন, সেই দলের ডেপুটি স্পিকার, যারা ওই দলটাকে জন্ম দিয়েছে, নাজমা হেপতুল্লাহ, তাকে ফেলে দিতে হবে। সেই জন্যে উনি নিজেও জানেন না উনি কি বলছেন। ভগবানের কাছে, আল্লাহর কাছে, সবার কাছে প্রার্থনা করি ওনার সুমতি হোক। আমি টুপি পরে আছি বলে ভাববেন না আমি মুসলিম ঘরের ছেলে, আমি নিজে হিন্দু। ওই যে টুপিটা খুলে বলছি, মুখটা দেখে নিন ভালো করে আর দেখিয়ে দেবেন। যারা ভাবছে বাংলায় হিন্দু মুসলিমে বিভাজন করবে তারা মূর্খের স্বর্গে বাস করছে। আর যারা এই কথা বলছেন, আমি জানি না তিনি সম্প্রতি শুভেন্দু অধিকারী, বিজেপির যে নেতা এবং রাজ্যের বিরোধী দলনেতা, তিনি তিলকে তাল করতে ব্যস্ত। তিনি যে কোনো ঘটনাকেই এমন একটা রূপ দিতে চাইছেন যেন সত্যিকারের তিল থেকে তালই বলবো, সামান্য একটু ছড়ে গেলে বলছেন যে বিশাল আক্রমণ করেছে। হিন্দু মুসলমানের ভেদাভেদ ছাড়া ওনারা কোনো কথা বলতে পারেন না। তা সেই বিষয়ে সব্যসাচী দত্ত এত সুন্দরভাবে জবাব দিলেন যেন একটা খুব ভালো প্লেয়ার যেমন অনেক সময় ভালো চার মারলে আমরা যেমন চোখ ধাঁধিয়ে যাই, সেরকম সব্যসাচী দত্ত সেরকমভাবে কথা বললেন এবং শুভেন্দুকে এক হাত নিলেন বলা যেতে পারে। কারণ শুভেন্দু অধিকারী ইদানিং এমন কথাবার্তা বলছেন, তাকে ঠিকমতো কাউন্টার করার চেষ্টাও করছে তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন নেতা বিভিন্নভাবে কাউন্টার করছেন এবং সব্যসাচী দত্ত তাদের মধ্যে একজন। এবং তিনি এটা বললেন যে আমরা ইফতার পার্টিতে যাই বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যাই, কিন্তু আমরা বেসিক্যালি হিন্দু। কারণ সব্যসাচী দত্ত নিজে তার টুপিটা খুলে বলছেন যে দেখুন মুখটা, আমরা কিন্তু কোনো হিন্দু মুসলমানের ভেদাভেদ করার জন্য আসিনি। আমরা এসেছি কি মানুষের পাশে এসেছি এবং বিভিন্ন ধর্মের অনুষ্ঠানেই আমরা যাই। সুতরাং এখানে আলাদা করে হিন্দু মুসলমানকে ভেদাভেদ করে পশ্চিমবঙ্গের মাটিতে খুব বেশি সুবিধা করা যাবে না। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে সব্যসাচী দত্ত কত সুন্দরভাবে এদের কাউন্টার করেছেন। আপনারা সেটাই দেখুন। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।